বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা হবে এবার। সিভিক ভলেন্টিয়ারদের তাদের দক্ষতার পরিচয় দিতে হবে, তাদের যোগ্যতার পরিচয় দিতে হবে। বিগত সরকারের আমলে তারা কোনো নিয়ম না মেনে যেভাবে নিয়োগ হয়েছে, কেউ পার্টির ক্যাডার হিসাবেও ঢুকে গেছে। কিন্তু বর্তমান সরকার তাদের পরীক্ষা যোগ্যতার মাধ্যমে তাদের নির্বাচন করবেন। আর যারা নির্বাচিত হবেন না তাদের কি অবস্থা হবে সে সরকার ঠিক করবে পরে। এখন সিভিক ভলেন্টিয়ারদের তাদের যোগ্যতার পরিচয় দিতে হবে। মানুষের সঙ্গে তারা কীরকম ব্যবহার করত সেই ব্যবহারও তাদের শিখতে হবে। অতীতে আমরা অনেক সিভিক ভলেন্টিয়ারকে মানুষের সাথে দুর্ব্যবহার করতে দেখা গেছে। তাদের কাজ ছিল বিভিন্ন বড় বড় রাস্তায় জ্যামগুলো যাতে না হয় সেটা লক্ষ্য রাখা, কিন্তু তারা এইসব কিছুই করতো না। তারা অফিসারের পেছন পেছন ঘুরতো, অফিসার যেখানে যা বলতো তাই তাদের 5 ফরমাস খাটতো, অফিসার গাছের তলায় দাঁড়িয়ে থাকতো, তারা গাড়ি ধরে পয়সা নিত। দেখেছি আমরা জলজান্ত উদাহরণ। কিন্তু বর্তমানে প্রত্যেক জেলায় জেলায় সরকার থেকে নির্দেশ গেছে তাদের একটা 50 নম্বরের পরীক্ষা হবে। এই 50 নম্বর পরীক্ষায় যারা উতরে যাবে তারা রয়ে যাবে, কিন্তু যারা উতরবে না তাদের কি হবে, বিসর্জন হবে না কি হবে সেটা সরকার ঠিক করবে। আগে তাদের যোগ্যতার পরিচয় দিতে হবে, তাদের হাইট মাপা হবে, উচ্চতা মাপা হবে, সব কিছুতে পাস করতে হবে। পুলিশে চাকরি না, পুলিশে চাকরি করতে গেলে তো এগুলো আগে দরকার। আমি পুলিশে চাকরি করব এইসব আমার যোগ্যতা থাকবে না, নির্দিষ্ট উচ্চতা থাকবে না, আমি যেরকম ইচ্ছা সাধারণ মানুষের সাথে ব্যবহার করব সে আর চলবে না। এবার তাদের পরীক্ষায় বসতে হবে, এবং পরীক্ষায় বসে ভারতীয় ন্যায় সংহিতার সামান্য জ্ঞানটুকু তাদের জানতে হবে, সামান্য কম্পিউটারও জানতে হবে। কারণ পুলিশে চাকরি করতে গেলে ন্যূনতম যে যোগ্যতা লাগে সেটা জানতে হবে। জানলে তবেই 50 নম্বর পরীক্ষায় সে উতরতে পারবে। আর যে উতরতে পারবে না তার বিসর্জন হবে না কি হবে সে সরকার ঠিক করবে। কারণ মোস্ট যেটা বেশি করে দরকার সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার, তাদের ব্যবহার খুব রুড। সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার খুব খারাপ আমরা দেখেছি। তাই বর্তমান সরকার ঠিক করেছে এদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন হবে। খুব ভালো উদ্যোগ, ভালো কথা। নমস্কার।